ইউফা ইউরো 2024-এর কোয়ার্টার ফাইনালের একটি ম্যাচ নিয়ে আলোচনা করব। আর সেই ম্যাচটি খেলবে জার্মানি এবং স্পেন। জার্মান ও স্পেনের মধ্যে কে শক্তিশালী বা কে শক্তিমত্তায় এগিয়ে সেই সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে। জার্মানি গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ায় ডেনমার্কের সঙ্গে রাউন্ড অফ 16-এর ম্যাচ পড়ে, সেখানে কিন্তু 2-0 গোলে ডেনমার্ককে হারিয়েছে জার্মানি। এখন জার্মানির ফরমেশন নিয়ে কিছু কথা বলা যাক। জার্মানি কিন্তু সবশেষ 4 ম্যাচে 4-2-3-1 ফরমেশনে খেলেছে এবং গ্রুপ পর্বের 3টি ম্যাচেই অপরিবর্তিত একাদশ নামিয়েছে জার্মানির কোচ। অর্থাৎ স্কটল্যান্ডের বিপক্ষে যে একাদশ নামিয়েছে সেই একাদশ নিয়েই হাঙ্গেরি ও সুইজারল্যান্ডের বিপক্ষে একই একাদশ নামিয়েছে কোচ নেগেলসম্যান। কিন্তু রাউন্ড অফ 16-এর ম্যাচে জার্মানি 3টি পরিবর্তন নিয়ে মাঠে নামে ডেনমার্কের বিপক্ষে। জোনাথন টাই এর পরিবর্তে স্লটারব্যাক এবং মিটেল স্টার্কের পরিবর্তে রাউনকে এবং উইংয়ে দেখা গেছে ভিন্তের পরিবর্তে লিরয়ে সানিকে। তবুও জার্মানির যে পারফরমেন্স বজায় ছিল, অসাধারণভাবে 2টা গোল করে ডেনমার্কের বিদায় করে দেয় ইউফা ইউরো রাউন্ড অফ 16-এর ম্যাচ থেকে। গোলকিপার হিসেবে ম্যানুয়াল নয়ার বরাবরের মতোই ভরসার প্রতিদান দিয়েছে। তার সামনে সেন্টার ব্যাক যারা খেলবে, একজন হচ্ছে রডিগার, অপরদিকে স্লটারব্যাক অথবা জোনাথন টা কিন্তু খেলবে। লেট ব্যাক পজিশনে মিটেল স্টার্ক অথবা রাউন খেলবে। রাইটে দারুণ ছন্দে থাকা জোসুয়া কিভেস খেলবে। রডিগার ডিফেন্স খেললেও তিনি কিন্তু অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনে গিয়ে ফাইনাল থার্ডে থ্রো বল বা লং বল পাস করেন। এ ধরনের খেলাই আমরা তার অর্থাৎ রডিগারের কাছ থেকে দেখেছি। জোনাথন টা বা স্লটারব্যাক দুজনেই কিন্তু ডিফেন্সে অনেক শক্তিশালী, যার কারণে নির্ভর থাকতে পারে নেগেলসম্যান। রাইট ব্যাকে জোসুয়া কিভেস কিন্তু নির্ভরযোগ্য সেন্টার মিডফিল্ডার এবং এক উইংয়ে গিয়ে লং বল পাস করতে পারেন এবং থ্রো বল দিতে পারেন। তার সর্বশেষ পারফরমেন্স দেখলেই বোঝা যাবে জার্মানির জন্য ট্রাম্প কার্ড হতে পারে এই জোসুয়া কিভেস। মিটেল স্টার্ক বা রাউন দুজনেই দারুণ ফর্মে রয়েছেন, দুজনেই একটি করে অ্যাসিস্ট করেছে। তাই নেগেলসম্যান কাকে শুরুর একাদশে রাখবেন সেটা নিয়ে একটু দ্বিধায় থাকতেই পারে। মিডফিল্ডার হিসেবে দেখা যায় এনরিক ও টনি ক্রুসকে। এনরিক কিন্তু ফিজিক্যালি খুবই স্ট্রং, অপরদিকে টনি ক্রুস কিন্তু থ্রো বল, লং বল, সৃজনশীল পাস দেয় এবং তিনি ডিফেন্স থেকে প্রতিপক্ষের ডিফেন্স পর্যন্ত দৌড়ায়। আর সর্বশেষ ম্যাচগুলো দেখলেই দেখা যায় যে টনি ক্রুস অসাধারণ পারফরমেন্স করেছেন। অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলে থাকে গুন্দেগান, তিনি কিন্তু ছোট পাস করতে পারেন। জামাল বোসেলা লেফট উইং থেকে বল অ্যাটাকিং করে বক্সে ঢুকাতে পারেন এবং ছোট পাসের সাথে লং পাসও করতে পারেন। ভিরসও শর্ট পাসের সাথে সাথে লং পাস করতে পারেন। আর কাই হালার্স এবং ফুলক্রু অসাধারণ পারফরমেন্স করেছে। একটু চিন্তা করলেই বোঝা যায় বা দেখা যায় জার্মানির বেশিরভাগ প্লেয়ারই লং পাসে খেলে। তাদের মধ্যে অন্যতম টনি ক্রুস, জোসুয়া কিভেস, এরা কিন্তু টোটালি লং পাস খেলে থাকে। আর জামাল মোসাইলা, ভিরস এবং গুন্দেগান শর্ট পাস, লং পাস খেলতে পারে। ল্যাটিন আমেরিকার টিমগুলো কিন্তু এই ছোট পাসেই খেলে থাকে, অন্যদিকে ইউরোপের দলগুলো তারা কিন্তু লং পাসেই খেলে থাকে। তাই জার্মানির কোচ নেগেলসম্যান ল্যাটিন আমেরিকার শৈল্পিক ফুটবল এবং ইউরোপের যান্ত্রিক ফুটবল এই দুইটাকে মিলিয়ে দল তৈরি করেছে, যার কারণে কিন্তু গুন্দেগান, জামাল মুসাইলা, ব্রিস্কোকে দলে রেখেছে। শৈল্পিক ফুটবল এবং যান্ত্রিক ফুটবল খেলার কারণে জার্মানি অসাধারণ ফর্মে রয়েছে। এখন কথা বলা যাক স্পেনকে নিয়ে। স্পেন কিন্তু বর্তমান সময়ে ফিফা র্যাঙ্কিংয়ে 8 নম্বরে রয়েছে।
তার মানে স্পেন কিন্তু জার্মানির তুলনায় অনেকটাই ভালো পজিশনে রয়েছে। ইউফা ইউরো 2024-এর গ্রুপ বিতে ছিল স্পেন, তার সঙ্গে ছিল ইতালি, ক্রোয়েশিয়া, আলবেনিয়া। গ্রুপ পর্বের এই ম্যাচে স্পেন গোল দিয়েছে 5টা এবং স্পেন কিন্তু কোনো গোল হজম করে নাই। তার মানে বোঝা যাচ্ছে তারা ডিফেন্সটাকে কতটা শক্তিশালী করেছে। স্পেন সাধারণত 4-3-3 এই ফরমেশনে খেলে থাকে। স্পেনের গোলকিপার হিসেবে আমরা দেখেছি সিমনকে, আর ডিফেন্সে যারা আছে তারা হলো নাসো, কারবাহাল, নরমাল, লেডব্যাক, কুকেরলা। এরা কিন্তু দারুণ ছন্দে রয়েছে। স্পেনের মিডফিল্ডার হিসেবে খেলে থাকে যারা, তারা হচ্ছে রদ্রিগো, পেদ্রি, রইস। এরা তিনজনেই কিন্তু ওয়ার্ল্ড ক্লাস, এটা সবাই জানি। লেফট ব্যাক এবং রাইট ব্যাক পজিশনে ইয়ামান এবং উইলিয়াম, এরা কিন্তু দ্রুত গতিসম্পন্ন খেলোয়াড়। তাই জার্মানিকে এদের নিয়ে ভাবতে হবে। এদের গতি এবং খেলার যে কৌশল তা এক কথায় অসাধারণ। ইয়ামান এবং উইলিয়াম এই দুইজনের পায়ের জাদুতে স্পেন অনেকটাই এগিয়ে গিয়েছে এবং মুরাদা তিনিও কিন্তু ভালো পারফরমেন্স করছে। জার্মানির মাথা ব্যথার কারণ হতে পারে রদ্রিগো এবং পেদ্রি গনজেলেস। এরা মিডফিল্ডকে যেভাবে কন্ট্রোল করে, যদি জার্মানির বিপক্ষে একইভাবে কন্ট্রোল করতে পারে তাহলে অবশ্যই জার্মানি বিপদে পড়বে। এখন দুই দলের হেড টু হেড নিয়ে কথা বলা যাক। দুই দল এখন পর্যন্ত মুখোমুখি হয়েছে 26 বার, যেখানে জার্মানি জিতেছে 9 বার, স্পেন জিতেছে 8 বার, আর বাকি 9 ম্যাচ ড্র হয়েছে। সর্বশেষ 5 ম্যাচের কথায় যদি আসি, সেখানে জার্মানি জিতেছে 1 বার এবং স্পেন জিতেছে 1 বার। এই 5 ম্যাচে স্পেন গোল দিয়েছে 9টি এবং জার্মানি গোল দিয়েছে মাত্র 4টি। তার মানে সাম্প্রতিক সময়ে জার্মানির তুলনায় স্পেনের ফর্মটা ভালো। আর এই ম্যাচটি হবে আজকে রাত 10টায়। কোয়ার্টার ফাইনালের এই ম্যাচে কোন দল জয়লাভ করতে পারে, জার্মানি নাকি স্পেন? আপনার কি মনে হয়? কমেন্ট বক্সে জানান।